পারা ২৬, ৪৬, সূরা আহকাফ, রুকু ৪, আয়াত ৩৫, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। এই কিতাব মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আমি মহাবিশ্বের সব কিছুই সৃষ্টি করেছি এক অন্তর্নিহিত সত্য অনুসারে নির্দিষ্ট কালের জন্যে। কিন্তু তা সত্ত্বেও সত্য অস্বীকারীরা এই সতর্কবাণীকে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করে যে তাদেরকে মহাবিচার দিবসে জবাবদিহি করতে হবে। হে নবী, ওদেরকে জিজ্ঞেস করো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তাদের ব্যাপারে কি সত্যি কখনো ভেবে দেখেছ? জমিনে কোথাও তারা কিছু সৃষ্টি করে থাকলে তা আমাকে দেখাও, অথবা তারা কি মহাকাশে কিছু সৃষ্টি করেছে? যদি তোমাদের দাবির কোনো সত্যতা থাকে তবে এর সমর্থনে পূর্ববর্তী কোনো কিতাব বা জ্ঞানকোষ থাকলে তা তোমরা পেশ করো। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে বা এমন কাউকে ডাকে যাকে কিয়ামত দিবস পর্যন্ত ডাকলেও সাড়া দিতে পারবে না, তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে হতে পারে? উপরন্তু এই উপাস্যগুলো তো ওদের প্রার্থনা সম্পর্কেও সচেতন নয়। কিয়ামত দিবসে যখন সবাইকে সমবেত করা হবে তখন এই উপাস্যরা হবে তাদের শত্রু। তারা ওদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাবে। যখনই আমার সত্য বাণীসমূহ ওদেরকে সুস্পষ্টভাবে শোনানো হয়, সত্য অস্বীকারীরা উপস্থাপিত মহাসত্য শোনার সাথে সাথে বলে, এ তো স্রেফ জাদু। তবে কি ওরা বলতে চায় যে রসুল নিজেই এটা রচনা করেছে? হে নবী, ওদের বলো, যদি আমি নিজেই রচনা করে থাকি তবে আল্লাহর শাস্তি থেকে তো তোমরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর এই বিষয়ে তোমাদের অপপ্রচার সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট, আর তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের বলো, আমি তো কোনো নতুন রসুল নই। অতীতের অন্যান্য রসুলদের মতোই আমি জানি না আগামীকাল তোমাদের সাথে বা আমার সাথে কি করা হবে। আমি তো শুধু আমার ওপর যে ওহী নাজিল হয় তারই অনুসরণ করি। আমি এক সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ, যদি এ বাণী আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে থাকে এবং বনী ইসরায়েলের একজন সাক্ষীও এ বাণীর সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিয়ে যদি বিশ্বাস স্থাপন করে আর তোমরা তা প্রত্যাখ্যান করো ও গর্বে বুক ফুলিয়ে চলে যাও, তবে তোমাদের জন্যে কি পরিণতি অপেক্ষা করবে? নিশ্চয়ই আল্লাহ জালেমদের সৎ পথে পরিচালিত করেন না। সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের সম্পর্কে বলে, যদি এই কোরআনে কোনো উপকারিতা থাকত তবে এসব বঞ্চিত অবহেলিত সাধারণ মানুষেরা বিশ্বাসে স্থাপন করার ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রণী হতে পারত না। কিন্তু এখন যেহেতু ওরা কোরআনের সত্য পথ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, এখন ওরা অবশ্যই বলবে যে এ তো সেকেলে মিথ্যা। কোরআনের পূর্বে মূসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ, আর মূসার কিতাবের সত্যায়ক এই কিতাব নাজিল হয়েছে আরবি ভাষায়, জালেমদেরকে সতর্ক করা ও সৎকর্মশীলদের সুসংবাদ দেওয়ার জন্যে। যারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ এবং এ বিশ্বাসে অটল থাকে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। তারাই হবে জান্নাতের অধিবাসী। সৎকর্মের পুরস্কার হিসেবে সেখানে তারা থাকবে চিরকাল। এখন আমি মানুষকে তার মা বাবার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিচ্ছি। জননী তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছে। গর্ভধারণ থেকে দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস কষ্ট করে মা তাকে বহন করে। আস্তে আস্তে সে বড় হয়ে যৌবনে উপনীত হয়। তারপর 40-এ উপনীত হলে
সে প্রার্থনা করে, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দাও যাতে আমার ও আমার মা বাবার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ সেই জন্যে আমি যেন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তোমাকে সন্তুষ্ট করার মতো সৎকর্ম যেন আমি করতে পারি। আমার সন্তানদেরকেও সৎকর্ম করার তৌফিক দাও। আমি তোমারই কাছে তওবা করছি, নিশ্চয়ই আমি সমর্পিতদের একজন। আমি এদের সৎকর্মগুলো কবুল করি এবং মন্দ কাজগুলোকে ক্ষমা করে দেই। আমার প্রতিশ্রুতি অনুসারে এরা হবে জান্নাতের অধিবাসী। আবার এমন লোক আছে, আল্লাহকে বিশ্বাস করতে বললে সে তার মা বাবাকে বলে যে, আফসোস তোমাদের জন্যে, তোমরা কি আমাকে ভয় দেখাতে চাও যে মৃত্যুর পর আমি পুনরুত্থিত হব? যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে। তখন তার মা বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে যে, বাছা, তোমার সর্বনাশ হবে, তুমি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। জবাবে সন্তান বলে, এসব তো সেকেলে কল্পকাহিনী। এদের আগে যত জিন ও মানুষ গত হয়েছে, ওদের মতো এদের উপরও আল্লাহর শাস্তি অবধারিত। ওরা মহাক্ষতির সম্মুখীন হবে। হে মানুষ, জেনে রাখো, কর্ম অনুযায়ী নির্ধারিত হবে প্রত্যেকের মর্যাদা। কারণ আল্লাহ কোনো রকম ভেদাভেদ না করে প্রত্যেককেই তার ভালো বা মন্দ প্রতিটি কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন। কারো প্রতি কোনো অবিচার করা হবে না। সত্য অস্বীকারীদের যেদিন জাহান্নামের কাছে হাজির করা হবে, সেদিন ওদের বলা হবে, তোমরা তো পার্থিব জীবনে তোমাদের সব সুখ সম্ভার ভোগ করে শেষ করেছ। আজ তোমাদের দেয়া হবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে দম্ভ ও অন্যায়ে লিপ্ত ছিলে, শাশ্বত সত্যের বিরুদ্ধাচরণ করেছিলে। স্মরণ করো আদ সম্প্রদায়ের কাছে প্রেরিত হুদের কথা। তার আগেও পরে অনেক সতর্ককারী এসেছিল। হুদ তার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমি তো তোমাদের উপর আযাবের আশঙ্কা করছি। ওরা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবীর উপাসনা থেকে বিরত রাখতে এসেছ? সেই আযাব আমাদের সামনে হাজির করো, যার ভয় তুমি দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, দেখো, এই জ্ঞান তো শুধু আল্লাহর কাছে রয়েছে। আমি যে সত্যবাণী সহ প্রেরিত হয়েছি তোমাদের কাছে শুধু তাই প্রচার করি। কিন্তু আমি দেখছি তোমরা ভালো মন্দ বুঝতে অক্ষম এক মূর্খ সম্প্রদায়। এরপর যখন ওরা ওদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন বলতে লাগল, এ মেঘ আমাদের বৃষ্টি দেবে। হুদ বলল, এই তো সেই আযাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ। এক প্রচণ্ড ঝড়, মর্মান্তিক আযাব, যা আল্লাহর নির্দেশে তোমাদের সব কিছুকে ধ্বংস করে দেবে। শেষ পর্যন্ত তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না। এভাবেই আমি পাপাচারী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি। অথচ আমি ওদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আমি ওদেরকে দিয়েছিলাম বিশেষ শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং বুদ্ধি সমৃদ্ধ মন, কিন্তু এই শক্তি ওদের কোনো কাজে আসেনি। ওরা আল্লাহর সত্যবাণীকে প্রত্যাখ্যান করেছিল, ফলে যে আযাব নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করত, তাই ওদের ঘিরে ফেলল। আমি এভাবে তোমাদের চারপাশের পাপাচারে লিপ্ত জনপদগুলোকে ধ্বংস করেছি, কিন্তু ধ্বংস করার আগে সতর্ক করার জন্যে বারবার ওদেরকে আমার সত্যবাণী পাঠিয়ে বুঝিয়েছিলাম, যাতে ওরা ভ্রান্ত পথ ছেড়ে সৎ পথে ফিরে আসে। যদি প্রশ্ন করা হয়, আল্লাহর নৈকট্য লাভের জন্যে ওরা আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল, সে উপাস্যরা ওদের সাহায্যে এগিয়ে এলো না কেন? উত্তর খুব সহজ,
ওদের উপাস্যরা ওদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছিল, কারণ পুরোটাই হচ্ছে মিথ্যা ও অলিক উদ্ভাবন। স্মরণ করো, আমি একদল জিনকে তোমার প্রতি আকৃষ্ট করলাম। ওরা কোরআন পাঠ শুনে কাছে এসে পরস্পরকে বলল, মৌন থেকে মনোযোগ দিয়ে শোনো। কোরআন শোনা শেষে ওরা ওদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। ওরা ফিরে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের বাণী শুনেছি যা নাজিল হয়েছে মূসার পরে, আর তা সকল পূর্ববর্তী কিতাবকে সত্যায়িত করে আর সবাইকে সত্য সরল পথের নির্দেশনা দেয়। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তাহলে আল্লাহ তোমাদের অতীতের পাপ মোচন করবেন এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর ডাকে কেউ যদি সাড়া না দেয়, তবে সে দুনিয়াতেও আল্লাহকে ফাঁকি দিতে পারবে না, না আখিরাতে কোনো অভিভাবক পাবে। সে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত থাকবে। যারা পরকালের জীবনকে অস্বীকার করে, তারা কি এই সহজ সত্যটা বুঝতে পারে না? যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর এত সৃষ্টি করেও যার কোনো ক্লান্তি নেই, তিনি মৃতকেও জীবন দান করতে সক্ষম। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সত্য অস্বীকারীদের যেদিন জাহান্নামের কাছে হাজির করা হবে, সেদিন ওদের জিজ্ঞেস করা হবে, জাহান্নাম কি সত্য নয়? ওরা উত্তরে বলবে, আমাদের প্রতিপালকের শপথ, জাহান্নাম সত্য। তখন ওদের বলা হবে, তাহলে এবার আযাবের পর আযাবের স্বাদ নাও। তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। অতএব হে বিশ্বাসীগণ, প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রসূলগণ। আর যারা এখনো সত্য অস্বীকার করছে, ওদের দ্রুত বিনাশের জন্যে তাড়াহুড়ো করো না। ওদের যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তা প্রত্যক্ষ করবে, সেদিন ওদের মনে হবে দুনিয়ায় যেন তারা একটি মুহূর্ত অবস্থান করেছে মাত্র। সুস্পষ্ট ঘোষণা দেয়া হচ্ছে, দুরাচারী সম্প্রদায়কে ধ্বংস করা হবে।